সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শেখাবো। এই অঙ্কটি নবম ও দশম শ্রেণী এবং বিভিন্ন চাকরির পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন কিভাবে দুইটি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়, মানে একটি ত্রিভুজের, সেটা আমরা আজ নির্ণয় করব। দেখুন, মনে করি এটা একটা আমাদের ত্রিভুজ, এটা আমাদের একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে, এই বাহু এবং এই বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ আছে। তাহলে ধরা যাক এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, আর নিচে এই যে একটা বাহু আছে, এই বাহুটাকে ধরলাম আমরা 20 সেন্টিমিটার। আর এই যে অন্তর্ভুক্ত কোণ, এই দুইটি বাহু দ্বারা যে অন্তর্ভুক্ত কোণ হয়েছে তার মান আমরা ধরে নিলাম 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব সেটাই আজ আমাদের মূল বিষয়। তো আসুন আমরা একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি জানি। সেটি হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা, হাফ ইন্টু এ বি সাইন থিটা। ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ থাকলে পরে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এখন এ কোণটা, বি কোণটা, এখানে যে দুইটি বাহু আছে এর একটিকে আমরা এ ধরবো আর একটিকে বি ধরবো। আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। এটা যদি এ হয় এটা হবে বি, বা এটা যদি এ হয় এটা হবে বি। বাস, এখন এটা আমরা এখানে প্রয়োগ করব। দেখুন, হাফ ইন্টু এ বি সাইন থিটা, এ মানে কত আমরা 10 জানি, তো 10 দিলাম। বি এর মান কত 20 দিলাম। সাইন থিটা মানে কি, এখানে সাইন, তো সাইন আমরা অনুপাত আমরা জানি, আর এখানে যে থিটা আছে, থিটার মান হচ্ছে আমাদের এখানে যে কোণটা আছে সে কোণটা কত 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হবে। এখানে যে 60 ডিগ্রি হতো, 60 ডিগ্রি হতো, যা থাকবে তাই আমরা এখানে তাই দেবো। বাস, এখন আমরা এটা ক্যালকুলেশনের পালা, ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। দেখুন, হাফ ইন্টু এটা যদি আমরা গুণ করি, 1 আর 2 গুণ করলে 2 একে 2, আর হচ্ছে এখানে দুইটা শূন্য। তো সাইন 30 ডিগ্রির মান আমরা কি জানি, আমাদের যে চার্ট আছে বইয়ের মধ্যে সেখানে আমরা দেখে নিব। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। এখন ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, দেখুন, এটা দ্বারা যদি এটাকে কাটি হবে 100, আর এটা থেকে এটাকে কাটি কত 50, তার মানে 50 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 50 বর্গ সেন্টিমিটার। যদি এরকম বোঝা থাকেন তাহলে বোর্ডে দেখুন এ বি সি একটি ত্রিভুজ আছে যার একটি বাহু হচ্ছে 15 আর একটি বাহু হচ্ছে আমাদের 10 এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তা আমার কমেন্ট বক্সে ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।